ফেকার যে রুলস এবং যতটুকু হাদিস নিয়ে আমি স্টাডি করছি, সে আলোকে মনে হচ্ছে খুতবা শেষ ইমাম সাহেব নাজেল হয়ে যাবেন, মিম্বর থেকে নেমে তিনি নামাজের মুসাল্লায় যাবেন এবং বসে যাবেন, মুসাল্লায় বসে যাবেন। মুসল্লিরা তো আগের থেকে বসা আছে। মুয়াজ্জিন সাহেব একামত দিবেন, হাইয়া আলাস সালাহ বলা শুরু হবে, তখন ইমাম মুক্তাদি সবাই দাঁড়াবেন। একামত শেষ হলে ইমাম সাহেব মুসল্লিদেরকে অ্যানাউন্স করবেন যে দাঁড়িয়ে কাতার সোজা করুন, ডানে বামে দেখে কাতার সোজা করুন। এটা হলো সুন্নত। এটা কি একামত শেষ হলে বলা সুন্নত, একামতের আগে বলা যাবে না। একামত যখন শেষ হবে তখন ইমাম সাহেব বলবে, মুয়াজ্জিন সাহেব না, ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন। এটা দয়াল নবীর সুন্নত, খোলাফায়ে রাশিদিনেরও সুন্নত। মক্কা মদিনায় হারামাইন শরীফাইনে এখনো কিন্তু সেই আমলটা আছে, 1450 বছর ধরে অব্যাহত আছে। একামত শেষ হলে ইমাম সাহেব মাইকে বলে সফু সুফু ফাকুম, বিভিন্ন শব্দে বলে ওনারা। তো হ্যাঁ, ইমাম সাহেব দাঁড়ানোর প্রয়োজন নেই, যেহেতু একটা মুস্তাহাব আমল আছে সামনে। বসে থাকা হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর একটা মুস্তাহাব আমল সামনে আছে। তো উনি যদি দাঁড়ায় যায় তাহলে মুসল্লিদের দাঁড়ায় যেতে হবে। ইন্নামা জুইলাল ইমামুল ইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্যের জন্য। আমি বিষয়টা ব্যাখ্যা করতে চাইছিলাম না, কারণ কিছু জিনিস ব্যাখ্যা করলেও সমস্যা, পাবলিকের সামনে অনেক কথা বললে বিপদ। আচ্ছা, আমার যতটুকু জানা আছে ফিকহের কিতাবে এই ধরনের সুস্পষ্ট কোনো মাসালা আমার নজরে পড়েনি। ওই হাদিসের আলোকে যতটুকু আমার উসুল জানা আছে সেই আলোকে আপনাদের বললাম। খুতবা শেষ হলে ইমাম সাহেব মিম্বর থেকে নেমে যাবেন, নেমে মুসাল্লায় বসবেন এবং মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবে ওই সময় ইমাম মুক্তাদি সবার জন্য দাঁড়ানো হলো মুস্তাহাব, এটা সোয়াবের কাজ। তো সেই সোয়াবের কাজটা ইমাম সাহেব করবেন। আর ইমাম সাহেব যদি আগের থেকে দাঁড়ায় যায় তাহলে মুসল্লিদের আগে দাঁড়ায় যেতে হবে, কারণ এই বুখারী মুসলিমের হাদিস আছে না যে ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি, যে আমাকে দেখা মাত্রই তোমরা দাঁড়ায় যাবে। একামত হওয়ার পরে যখন আমাকে দেখবা তখন তোমরা দাঁড়ায় যাবে। এই জন্য হানাফি মাযহাবের মাসালা দুইটা, একটা হলো ইমাম সাহেব যদি ইনকান আল ইমামু ফিল মসজিদ, ইমাম যদি আগে থেকে মসজিদে থাকে তখন ইমাম মুক্তাদি সবার জন্য হাইয়া আলাস সালাহ বলার সময় সবাই দাঁড়ানো মুস্তাহাব। আর যদি ইমাম সাহেব আগের থেকে মসজিদে না থাকে তখন ইমাম যখন মসজিদে প্রবেশ করবে তখন মুয়াজ্জিন একামত দিবে, তখনই সবাই দাঁড়ায় যাবে, হাইয়া আলাস সালাহর অপেক্ষা করবে না। দুইটা মাসালা। এখন ইমাম সাহেব দাঁড়ায় আছে, মুসল্লি বসে রয়েছে, এটা ইমামের অবমাননা, ইমামের অবমাননা। ওই যে ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, এই হাদিসের একটা বিষয় আছে এখানে। এরপরেও যদি সুস্পষ্ট কোনো নস কারো জানা থাকে সেটা আমাদের জানাবেন, এলমি ব্যাপার আমরা সহযোগিতা নিব। কখনো এরকম জিদ করব না যে আমি যেটা বলছি এটা ঠিক রাখতে হবে। খবরদার, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা যা বলেছে, মাযহাবের ইমামরা যা বলছে, ওইটা ঠিক রাখা হইলো আমাদের কাজ। আশা করি বুঝতে পারছেন। দব বাজানো কি জায়েজ? যদি জায়েজ হয় কোন কোন ক্ষেত্রে জায়েজ জানালে উপকৃত হব। দব বাজানো বিয়ের অনুষ্ঠানের সময় দব বাজানো জায়েজ আছে, বরং এটা মুস্তাহাবও বলা যায় নেক নিয়তের কারণে। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বালক বালিকা ছিলেন বিবাহের অনুষ্ঠানকে প্রচারের জন্য দব বাজাইতেন, অনেক হাদিসে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর কিবলার আগমন। আমি এক কথাই বলে গেলাম, বিবাহের অনুষ্ঠানে দব বাজানো জায়েজ। এছাড়া আপনি যদি ইসলামী সঙ্গীত বলতে চান, নাতে রসুল, হামদে বারি তাআলা, সেখানে যদি কোনো লৌকিকতা না থাকে, মানুষকে দেখাইবার বা মানুষ শুনে আমার প্রতি আকৃষ্ট হবে এই ধরনের লৌকিকতা না থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আপনি নাচ শরীফ গান, হামদে বারি তাআলা গান, সেখানে আপনি দব বাজাইতে পারবেন, জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? ঢোল না, ঢোল হারাম আর দব জায়েজ। দব এক জিনিস, ঢোল হইলো আরেক জিনিস। এই বিষয়গুলো বুঝবেন। লৌকিকতার জন্য দব বাজাইলে গুনাহ হবে। দব বাজায় গজল গাইলে জায়েজ না, এটার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত থাকতে হবে, এগুলি খেয়াল রাখতে হবে। আমি গান বাজনা নিয়ে একটা বই লিখছি, বইটা এখনো হয় নাই, প্রেস থেকে বের হয় নাই, হলে আমি দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। বিস্তর আলোচনা, হাদিস শাস্ত্রের আলোচনা, ফিকহ শাস্ত্রের আলোচনা, চাইর মাযহাবের আলোকে আমি মাসালা। সামা জায়েজ, কিন্তু গান বাজনা নিষেধ। সামা কখন, কোন ভাবে, কিভাবে হয়, এটা ডিটেলস দলিল নিয়ে আসছে
এবং গান বাজনা কখন হয় এটার দলিল নিয়ে আসছি। কোন কোন ইমাম, হ্যাঁ সেমা যেটা বলা হয় সামা, এই সামা জায়েজ আছে, কিন্তু এটার কিছু উপযুক্ততার জন্য শর্ত আছে। আর গান বাজনা কোনো শর্ত ছাড়াই হারাম, একবার এটা আগাগুড়াই হারাম। সেমা যেটা আপনাদের বলা হয় ওইটা জায়েজ আছে, ওইটার মধ্যে আবার শুধুমাত্র দব বাজাইতে পারবেন, এছাড়া অন্য কোনো যন্ত্র বাজানো যাবে না। নে এগুলি আর শর্টকাটে বলে গেলাম। হ্যাঁ ওই তো দলিল দেয় সামার কাজ করে গানের, তো এগুলি ফিতনা, এগুলি থেকে বেঁচে থাকতে হবে আপনাদের। এটা বড় মাসালা, এখন আর নিলাম না, টাইম নাই আজকে, আরেকদিন সুযোগ হইলে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাদের সবার প্রতি শুকরিয়া যে মাশাআল্লাহ আপনাদের আন্তরিকতা, উপস্থিতি, আল্লাহ আপনাদের সবার হাজিরা কবুল করুক, আমিন। এখন হুজুর আলোচনা করবেন, ইন্তেজামিয়া কমিটি যাকে দেন তিনি আলোচনা করবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর করেছেন। বর্তমান সময়ের ধন্যবাদ। এখন বাগা মদিনা হাফজাখানা মডেল মাদ্রাসার পক্ষ থেকে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিলহুল আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। বাগা মদিনা হাফজাখানার সম্মানিত পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল করিম নুরি সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুল করিম নুরি সাহেব। এরপর পরেই বাগা মদিনা হাফজাখানা থেকে এই বছর যারা কোরআন হাফেজ হয়েছেন তাদেরকে হুজুর একজনকে নিজ হাতে পাগড়ি প্রদান করবেন। এই মুহূর্তে ছাত্রের নাম ঘোষণা করবেন মাওলানা আব্দুল করিম নুরি। এখন হুজুর পাগড়ি প্রদান করবেন আমাদের বাগা মদিনা হাফজাখানার যিনি হাফেজ হয়েছেন ছয়জনের মধ্যে একজন মোহাম্মদ আনিসুর রহমানকে, এবং মোহাম্মদ শাহাদাত হোসেন সিবেদকে পাগড়ি প্রদান করবেন ব্রিজঘাট জামে মসজিদের খতিব হযরত আল্লামা আলহাজ আহমদ হুসেন নিজামী সাহেব, এবং নিহাদকে পাগড়ি প্রদান করবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত আল্লামা আলহাজ মাওলানা আলমগীর হোসেন সাহেব। উনি আশ্বাস দেন নিহাদকে পাগড়ি প্রদান করবেন। তাকবীর হোসেনকে পাগড়ি প্রদান করবেন আমাদের হাবিবুল্লাহ জামে মসজিদের খতিব হযরত আল্লামা জনাবে মাওলানা জাহাঙ্গীর বিন মুনির সাহেব। তাকবীর হোসেনকে এহসান হাবিব বিরাজকে পাগড়ি প্রদান করবেন নয়হাট জামে মসজিদের খতিব হযরত আল্লামা জনাবে মাওলানা আজিজুর রহমান আল কাদরি সাহেব। সামনে যান। এহসান হাবিব বিরাজ শাহরিয়ার আলম রায়হানকে পাগড়ি প্রদান করবেন এনসাফা ফয়জান মুস্তাফা জামে মসজিদের খতিব হযরত আল্লামা জনাবে মাওলানা বেলালউদ্দিন আল কাদরি সাহেব। হুজুরদের জন্য একটু দোয়া করবেন না? অবশ্যই দোয়া তো অবশ্যই করব। আপনারা একটি ঘোষণা এখন আমাদের আলমগীর হুজুর তাকরীর পেশ করবেন। অল্প সময়ের মধ্যে আল্লামা আবুল কাসেম নুরি সাহেব আমাদের মাঝে তাশরীফ আনবেন। উনি আমাদের জন্য তাকরীর, মুখতাসার তাকরীর এবং দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই 6 জন ছাত্র আমাদের প্রায় এলাকার একজন শুধু গহিরা শাহাদাত হোসেন সিবাত আলম মাজিদ জামে মসজিদের মহল্লার আনিসুর রহমান বেল্লার বাড়ি, আশরাফুল আলম নিহাদ কাটুনিখানা, তাকবীর হোসেন সিবেতানা, এহসান হাবিব গভীরা, শাহরিয়ার আলম রায়হান গোয়ালপাড়া। আপনারা এই 6 জন ছাত্রের জন্য দোয়া করবেন। সবাই বসে পড়ুন। এখন আমাদের সামনে আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে তাকরীর নিয়ে আসতেছেন আমাদের প্রত্যেকের সুপরিচিত এবং প্রাণস্পন্দন, সুন্নিয়তের প্রাণস্পন্দন, প্রত্যেকের মহব্বতের আলেমে দ্বীন, যাকে সবাই এলাকার মানুষ ভালোবাসেন, হযরত আল্লামা আলহাজ জনাবে মাওলানা আলমগীর হুজুর সাহেব, হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা আলমগীর হোসেন আল কাদরি সাহেব তাকরীর পেশ করবেন। ওনাদের আগে আমাদের ছাত্ররা একটু আপনাদের সামনে সালাম দোয়া দিবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। আপনার সামনে যান।
সবাই সালাম এবং এরা এক আয়াত কোরআন কারীম তেলাওয়াত করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا صدق الله العلي العظيم. আর সাজন নুরিশা হুজুর আগে পড়বে ইনশাআল্লাহ। আপনারা সকলে বসে যান, আমরা সবাই বসে যাই। মাহফিলের আদব বক্তব্য আমরা সবাই বসে যাই। ইনশাআল্লাহ হুজুর তাকরীর পেশ করবেন। আমরা যারা এখনো বিচ্ছিন্ন আলো রয়েছে সকলে সুন্দর করে বসে যাই। আমরা সবাই বসে একটা পরিবেশ তৈরি করি ইনশাআল্লাহ। বাম পাশে যারা আছে আমরা একটু চেপে বসে ওইদিকে হুজুরের যাতে একটু চলাচলের সুবিধা হয়। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন দয়া করে মাহফিলে এসে মাহফিল সুন্দর একটু বৃদ্ধি করবেন। সকলে সুন্দর করে বসে যাই। ধন্যবাদ সকলকে। এখন তাকরীর পেশ করছেন আজকে মাহফিলের দায়িত্ব জাসিদ অত্র এলাকার সুনামধন্য ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুল বারী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুনাজির আহলে সুন্নাত লক্ষ লক্ষ ছাত্রের ওস্তাদ আমার শ্রদ্ধেয় ওস্তাদ হযরত আল্লামা আল হাজার আলী মাওলানা আলমগীর হোসেন মুত্তাজিলুল আলী। আমি হুজুরকে তাকরীর পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। কেউ কথা বলবেন না, ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي
ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ومن جودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ولن يضيق رسول الله جاهك بي إذا الكريم تجلى باسم منتقم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل في كتابه المجيد وفرقانه الحميد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الكريم مولاي رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ফাইভের বোরা বাজারস্থ বাগে মদিনা হেফজখানা ও মডেল মাদ্রাসার তৃতীয় বার্ষিক সভা ও দস্তারবন্দি অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা যার অপেক্ষায় আমরা আছি পীর তরিকত হযরতুল আল্লামা আলহাজ আবুল কাশেম নুরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ পর্যন্ত ওনার হাতে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করছি সুন্নি জামাতের একজন বড় মুজাহিদ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। তারও আগে বক্তব্য উপস্থাপন করছি হয়তো মৌলানা আহমদ হুসাইন নিজামী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মৌলানা আজির রহমান আল কাদরি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান আযম, পর্দানশীন মা বোনল রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আই গুনাহগার বেশিক্ষণ ওয়াজ করিবার সময় না পাইম, যেহেতু 10:30 বাজে আর প্রধান বক্তা উপস্থিত হইব। ওয়াজ গরিবের উদ্দেশ্যে নবই হুজুর আইনের আগ পর্যন্ত মজলিস যেন দড়ি রাখি। তো সচরাচর ছোট ছোট বক্তা হল ওয়াজের ময়দানত যারা ছোট ছোট বক্তা হলে ওয়াজ করে যে শুরু দি, বড় বক্তা হলে যে ওয়াজ করে যে কোনদিন শেষ হতি। আর ভাত খাই বেশ সময় আগে শাকসবজি জিন আছে ইন আগে খাই, মাছ গোস্ত ইন হতে খাই যায় পরে খাই, ইন আগে খাই ফেলে আর শাকসবজির মাথা পাওয়া যাইব না, পাওয়া যাইত না। তো এই ঘটনা উল্লই গিয়ে কেন করছুন, উল্লই গিয়ে ইমানি আর মৌলানা সাহেব ব্যস্ত মানুষ একাধিক মাহফিল করেন ঘরের শিডিউল নির্ধারণ করে ফেলে গিয়ে যে শিডিউল দিয়ে তারপরেও আমি আশ্চর্য হয়ে গেছি যে একখান মাহফিলের মধ্যে এত বড় বক্তা কিভাবে লই যায়, এত বড় দুবো বড় বড় আর সট্টা আমার ইয়ানাল্লাই বলি বিস্ময় প্রকাশ করি যে আরো সহজ নগরী এবং এইরকম সাংসদ সহকারে আর ফজল বাড়ি সব আরা গরিব পারি পারি বলি আর তো মরণ আমার। তারপরেও আমি শুক্রিয়া আদায় করি এই এফজাখানা উদ্বোধনের সময় আয় আর ফজল বাড়ি মাদ্রাসার আবেস ওসমান গনি আর আসছিলাম এবং এই বছর সর্বপ্রথম সভা করে আর দাওয়াত দিল একখান বুখারীর দাওয়াত আসিলাম। এদিন 100,000 কোটি আর আসি কি মন দিল আর গম আসি বাসাত গেই গুই, কারণ 100,000 টিয়া তিন কম না মন দিল গম আসিল বাসাত গেই গুই। এই মন খারাপ হয়ে গিয়েছে আর বারবার ফোন করছি যো আয় আর মাহফিলুত
আইন নেওয়া পারি শোকে যেন বাস্তব আইন ইঞ্জন হয়ে জেরি তো এই বছর যেহেতু দাওয়াত দিয়ে এই বছর দাওয়াত লই আলহামদুলিল্লাহ আই গুণাগার যথা সময় উপস্থিত হতে পারছি আই সকলের শুক্রিয়া আদায় করি তো ওনারা জানন শহরে বন্তরে যেদিকিন বিল্ডিং আছে এদিকিন যখন আছে মডেল মাদ্রাসা আছে কিন্তু এটা ব্যাকিন যে ওয়াবি কৌমি হল কিন্তু ফরজ যে হারা সুন্নির ফল ফরজ যে হারার এটা ফলরে এব জো শিখের কিতাব শিখের এটা আকিদের মশলও কি করেন এই গুরু গুরু ভয় নাই রে হইলে মা বাবার কাছে ফাতিয়া যাইস নাই মনিয়তাল্লাহ কোরআন ফরন যাইস নাই খবর সৌদিয়ন যাইস নাই ইতারা হইলে মা বাবার কইবু যখন নিম এগিন ইন আর তোমারা ইন্ন গুজু ইন আর ফলরে শিখে দেয় তো আর সুন্নি হল জিনিস বুঝিন নেওয়া পারে বহু হরে যখন বুঝের তখন আর ক্ষতি যাও না সইকে ইগুই এখন শুক্রিয়া আদায় করি জি যে জনাব মৌলানা আব্দুল করিম মোহাম্মদ নাসির এই এলাকার মধ্যে একখান শানদার এফজখানা ব্যক্তিগত পর্যায়ে অনারা সহযোগিতা অবশ্যই আছে এবং অনারা সব বিষয় হইতে যেন ইয়ান বাজাই থাকে ইয়ান দাওয়াত ইয়ান ফাঁসে দিবেল্লাই মূলত আজিয়ার এই সভা কারণ ইয়ান অনারাল্লাই বড় একখান নিয়ামত এই জায়গার মধ্যে আমি মনে করি হইলে নিয়ামত হইতে পারেননি খেয়াল করছুন একটু মনোযোগ সহকারে শুনিবান কামিল হাদিস 97 ফাঁস করছি কিন্তু এখনো চাই চৌরির ব্যবস্থা করি নেওয়া পারি পরিবারের পক্ষ তুন হচ্ছে ভাই অল কাতার মিদি সবজি মার্কেটের চৌরি আছে বড় ভাইয়ুর এরে জন্ম ভরিব এরে হাজ গজুম তো পালা যাইম জন ভরলে যাইম হালাল রুজিল্লাই তো হনমিকে জন ভরিব তো যাইবার আগ পর্যন্ত যাম ইয়ার তফসির বিভাগত ভর্তি হই হরে বেশিরভাগ ছাত্র এই ফেকাত ভর্তি হই কিন্তু আর 6 জন ভর্তি হয়েছি তফসির বিভাগত ছজন এই 72 আর 2 জন ব্যাকুল মিলে 8 জন কি হজন এই বছর 1997 লাস্টে এই সময় হয়েছি আর আবার 2 বছর কোর্স তফসির বিভাগত ভর্তি হয় এই তফসির বিভাগের মধ্যে যে সমস্ত কিতাব ফরাইতু এর উগ্র কিতাবের নাম হল তফসিরে কাশাফ তফসিরে কাশাফের রুটিন ঘন্টাল জি বর্তমান ওসি রহমান হুজুর উস্তাদ আর উস্তাদ বর্তমান প্রিন্সিপাল আব্দুল হালিম রেস্তি এর হুজুর আর উস্তাদ তানো উস্তাদ এবং বর্তমান বড় বড় সুন্নি জামাতের আলেম ওলামা জিন জামিয়াতুন বাইরি বিভিন্ন ওয়াজের ময়দানত বিভিন্ন মাদ্রাসা প্রিন্সিপাল বাইসা ব্যাকুনের উস্তাদ ইবার নাম হচ্ছে মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি তার নামে এই তফসিরুর এই কাশাফ কিতাব আছে সিলেবাস নির্ধারিত আছে খন্নত ফরাই তারা তফসির ন কিনে মাদ্রাসার লাইব্রেরিতুন পরিবার লাই আরা কিতাব লই তফসিরে কাশাফ হুজুর মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির উরুস আছে এই রোজার শাওয়াল মাসের 20 তারিখ কি 22 তারিখ পুরুষ বড় বড় আলেম ওলামা জমায়েত আই 1 বছর গিয়ে তার রওজা বৃষ্টির কারণে ভাঙি যাওয়ার পরে তার লাশ আবার 2 বছর বাদে অক্ষত ভাই যে প্রমাণ আছে তাহলে চিন্তা করিস না জীবন হাদিসের খেদমত গজিয়ে দেয় এলমর সাগর কইলি ইবের এলমর সামনে দুনিয়া না তালা আছে বড় বড় আলেম ওলামা বিয়া কোন এলম এক কইলি এটি কিন এলম হইতো ইবের একখান মূল্যবান কথা শুধু বুঝাই বেলায় এই 3 কথা হন ফরজ তো সর্বপ্রথম দিন সূরা বাকারাতুন শুরু সূরা বাকারার সিলেবাস হচ্ছে সূরা ফাতিহাতুন যেদিন হুজুরে ফরা প্রথম দিবার লাইছি এই দিন সূরা ফাতিহা দজ্জে তফসির সূরা ফাতিহাতুন তফসির শুরু করছি তাহলে তফসিরের মধ্যে তফসিরে কাশাফের সূরা ফাতিহার ফজিলত বর্ণনা করছি প্রত্যেক সূরার একখান ফজিলত আছে না নাই যেমন কুল হুয়াল্লাহ শরীফ যদি খনিকায় এবার সুরসুল কোরআন হই রসুলে তিন ভাগের এক ভাগ কোরআন আর একবার কোরআন পড়িলি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িলি কোরআন শরীফুর 10 পারা ফজি হিসেবে গণ্য হইব এতে কি সওয়াব পাইব তলিবে 3 বার পড়িলি এক খতম কোরআনের সওয়াব হারা হই না হই এইলে সূরা বাকারার ফজিলত আছে কোরআন শরীফের প্রত্যেক সূরা এক এক ধরনের ফজিলত আছে সূরা ফাতিহার বিভিন্ন ফজিলত আছে এটা ফজিলতের উগ্র হাদিস নকল করছি আল্লামা জামাখশরী সাহেবে কাশাফ এই লেখে যে খনেকান এলাকাত খনেকান দেশত যদি খনেকান বিপদ অত্যাসন নয় যেই বিপদ মানুষ হলে মোকাবেলাকরণ সম্ভব নয় মানুষ হলে মোকাবেলাকরণ এই দুনিয়ার সমস্ত বিজ্ঞানী হল ব্যাকুল একই রাজু ভূমিকম্প মোকাবেলা করিবের কি করি না পারে কোন পদ্ধতি আবিষ্কার করি না পারে 10 নম্বর মহা বিপদ সংখ্যা তাইলি 7 নম্বর বিপদ সংখ্যা তাইলি এগিনুরে প্রতিরোধ করিবের কোন শক্তি কোন মানুষ উঠতে নাই আর অসহায় তবে আর আত্মরক্ষার বিভিন্ন চেষ্টা গ্রহণ করি তৈরি এইরকম
মহামারী করোনা যখন আসছি এটা বাঁচিবার ফল নাই, মানুষ দলা দলা মরা শুরু করছি। ডাক্তার হলে টিকা আবিষ্কার করে দিন আরো বহুত পরে এতে যা মরণ আছে কি হয়ে মরি গই। এইরকম মহামারী বেড়াম আইনি এই সময়, এই তুয়নের সিং গেলাইনি এই সময়, ভূমিকম্পের পূর্বাভাস দিলি বিজ্ঞানী হলে এই সময়, এইরকম বিপদ জিন মানুষের মহাবলা গরিবের শক্তি নাই। যে এইরকম কোন বিপদের সম্ভাবনা থাকিলি তৈলি ওই এলাকার গুরু গুরু নাবালে ফলরে একত্রিত করি যদি সুর ফাতিয়া ফাট করার দেয় কি ইতারা ঘন্টা 2 ঘন্টা লাকি আধা ঘন্টা লাকি ইতারা হামে সব সময় কি ফরান সুর ফাতিয়া ফরান। এই সুর ফাতিয়া যখন ফরে ফরিব তখন আল্লাহ রব্বুল আলামিন ওই পুরো এলাকার মিদি এই মহামারী জিয়ান আইসি বড় বিপদ জিয়ান আইবের সম্ভাবনা ইয়ানারা আল্লাহ রব্বুল আলামিন তুলি ফেলে সুর ফাতিয়া ফাটা রসিলে ও গুরু গুরু বল তুলি ঠাই ইবে তো হাদিস শরীফ ইবে তো এখন শিক্ষা বাইর করেন। শিক্ষান কি হয় যে আর দেশের যেই পরিমাণ গুণ এই পরিমাণ গুণ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন আযাব দিল তবু পুরো নয় এটি কিন গুণ আর দেশের চলে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি দেশিয়ানের মিদি খনখতার গজব নোয়াইনি। এই জন্য বড় ধরনের খনখতার গজব নোয়াইনের কারণ কি হয় যে আমি গবেষণা করি চাইলাম যে বাংলাদেশের সুফি ইকরাম হলে যে ইসলাম প্রচার করছি ইতারা যে মসজিদ নির্মাণ করছি মসজিদের বারান্দার মধ্যে ইতারা একখান ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছি। কি করছি ইতারা মসজিদ নিয়ন্ত্রণ করছি, মুসল্লি তৈরি করি বেল্লাই, কোরআন শিখে বেল্লাই, নমাজের নিয়ম কানুন শিখে বেল্লাই, ইসলাম শিখে বেল্লাই, ছোট ছোট বাচ্চারে ফরাই বেল্লাই সকালবেলা ইতারা একখান ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করি। এই ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে ইয়ান বিশ্বের বহু দেশের মধ্যে আর নাই। এখন যদিও বা আর উড়ি যাবে বিশ্বের বহু দেশের নাই আর দেশত ইয়ান আছে। তাই বর্ণনা করে যে আই গবেষণা করি চাই বুঝিলাম যে এই দেশের মধ্যে এতিকিন ফাঁসানোর পরেও খোদার গজব নোয়াই যে এই শুধুমাত্র সকালে ফজরের মিদি মাসুম মাসুম বাইচল ফুরকানিয়া মাদ্রাসা যায় হাব জাহানের মিদি হাফেজে কোরআনের ছোট ছোট মাসুম বাইচল কোরআন তেলাওয়াত করে যে আল্লাহ রব্বুল আলামিন এই তেলাওয়াতের উসিলেই এই সূরা ফাতিহা পাঠ করার কোরআন পাঠ করার ইয়ানের উসিলেই আল্লাহ রব্বুল আলামিন এই দেশের ফাফিয়লর যে শাস্তি দিলে দুনিয়াত আযাব দিবের কথা আল্লাহ দুনিয়াত কি করি ফেলা বাঁচাই ফেলা। তাহলে আমি ওনারা যে জিনিস বুঝাইতাম চাইলাম এই যে ইউনিটি এখানে জাহানা প্রতিষ্ঠা করছি জনাব মাওলানা আব্দুল করিম নাসির আরো যারা সহায়তা করেন তাহলে ইউনিটি যে ফরের আল্লাহ রব্বুল আলামিন এই এলাকাত যদি কোন গজব দিতে চায় হুজুরের বাণী অনুযায়ী এই মাসুম বাচ্চা এগুলো রুসিলে আল্লাহ রব্বুল আলামিন গজব ইয়ান কি করি ফেলে বইয়া তুলি ফেলিব। তাহলে একখান জিনিস মশলা কি আল করিবেন এইখানে ইন যেহেতু ব্যক্তিগত পর্যায়ের জাহানা এটা ব্যক্তিগত জাহানা পরিচালনা করতে গেলে এটা কতগুণ দুশ্মন জুড়ি যাই কতগুণ হচ্ছে বিভিন্ন লোভাই যাই আবার অনেক সময় শরিক দ্বারে হলে খজিয়ে করি আর জাহানা বাই ফেলার এতিমখানা বাই ফেলার ব্যক্তিগত হইলি তাহলে এইরকম কোন পরিস্থিতি যে নয় অনারা এলাকার বাই হল এখন জায়গা কিনিয়ে রে এতিমখানা প্রতিষ্ঠা করানোর সময় হন আর নাই জায়গার দাম বহুত বাড়ি গিয়ে ইয়েন যেন ঠিক থাকে ইয়েন যেন আরো সুন্দর হয় এবং এই এতিমখানা নইলেও এটা ফরজ জীবনে মূলত দনির ফুয়া মাদ্রাসা না করে বাংলাদেশের মধ্যে মাদ্রাসা ফরজ যে মধ্যবিত্ত শ্রেণীর পরিবার অথবা গরিব মানুষের কোন অবশ্যই মাদ্রাসাত আছে এগুলোর দ্বারাই। কারণ ইসলাম শুরু হইছে যখন শুরু হইল আল্লাহ রসুল যখন দিন দাওয়াত দিল এই সময় দুনিয়া হলে ইসলাম গ্রহণ না করে ইসলাম গ্রহণ করি যে ব্যাকুন খাইনা ভাই তুই গুনে দাস গোলাম দরিদ্র মানুষ এগুলো দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এ কিয়ামত রাত পর্যন্ত ইসলামের খেদমতই বুঝে মূলত দরিদ্র হারার দ্বারা তো হইত পারেন হুজুর জালাল শাহ হুজুর বড় বড় আলেম ওলামা ইতার 5 তলা 10 তলার বিল্ডিং এর মালিক নোয়াসিন নে এগুন বিয়ন দনি না ইতার প্রাথমিক জীবন অনেক গবেষণা করি সহন গই ইতারও একসময় গরিব আছে ইতারা গরিব উত্তর লেখাপড়া করি যোগ্য ইয়ে ওয়াজ সালাম করি বিভিন্ন রকমের ফেকা ফতোয়া ফরাইস ইত্যাদি লেখি ইতারা ওয়াজের ময়দানতা এরা টিয়া হামাইয়ের বিল্ডিং করছে কিন্তু একসময় ইতারা ফরা যখন শুরু করছি ইতার মা বাবা কি আছে গরিব আছিল দনি হইলি এই পর্যায়ে রইলি কোনোদিন ন হইতো কারণ হুজুর হওয়া দিবে ওই ইবে তখন আর আলেম ফাঁস করে ফাটাই দিয়ে যায় লন্ডন হরে অনেকের অনেক গেরি বেলা হইছি না অনতে যখন বসে থাকিব অনতে যখন কম না লাগিব অনতে লাই বুঝে অস্ট্রেলিয়ার ফাটাই বেলাই অনতে লাই বুঝে আমেরিকাত ফাটাই বেলাই কারণ হুয়াই বেতন উপযুক্ত মানুষ হয়ে আইব উপযুক্ত মানুষ হইতো এটা যাই খ্রিস্টান বিয়ে করিব অনতে হয়তো না বৃদ্ধাশ্রমত জন করিব আর না অসহায়ের একা আঁকি তাকি মরণ করিব
আর গরিব যেগুন জাহানাত পড়ার এটা মাদাসের এতিমানাত পড়ার এই মা বাবার আজীবন বুকুল লইতাই বুঝে কন্য নেই এগুনে তো কি আল্লাহ কিবেন ইয়ান যান ঠিক থাকে এই মাদ্রাসা ইয়ান তো আই করতে কোরআন মজিদের উপর আয়াত শরীফ তেলাওয়াত করছি হুজুর আইবের আগ পর্যন্ত আই এই আয়াতের আলোকে কিছু কথা কই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান আই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করছি কিয়ামত রাত পর্যন্ত এবং এই কোরআনরে জমিনের বুকুন মিদি হেফাজতের দায়িত্ব আই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করিলাম হইতন সুবহানাল্লাহ অনরা জানেন আলেম ওলামাও জানে মাদ্রাসার ফুলও জানে এই জমিনের মিদি যুগে যুগে নবী রাসূলের ছোট বড় মিলিয়ে 104 কিতাব নাজিল হই আসমানে ইন মানব রচিত কিতাব না কব এটা প্রধান সারগোল যে বড় বড় আর 104 ছোট ছোট এগুন আসমানে কিতাব এই 104 কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংরক্ষণ করিবের হেফাজত করিবের অবিকৃত রাখিবের দায়িত্ব লইছে শুধুমাত্র উগ্র কিতাবের বইতে কোরআন আর বাকি 103 এর জিম্মাদারি আল্লাহ নাজিল করেছে বিধিবিধান কিন্তু আল্লাহ হেফাজত জিম্মাদারি না হল হেফাজত জিম্মাদারি হারার দিকে দিছে এই যুগুর নবীওয়ালার পরে তারার উম্মতর আলেম ওলামা যারা আছিল তারার এই কিতাবের এই আসমানি কিতাবের হেফাজত খারা করিবে তারাই করিবে এখন ঘটনা হইলই সন আলেম ওলামাতে শয়তানে আলেম ওলামারে গোমরা করিবার লাই ইতার আগে শয়তান আগে দি তৎপর হেন উগ্র আলেম যদি গোমরা করিতারে পুরুগ্য জাতি গোমরা হয়ে যাবে পুরুগ্য জাতি কি হয়ে যাবে সুদি ব্যবসা চালু করিবার লাই এটা আলেম ওলামা দিয়ে যদি মসজিদে তোমাজ করা যায় শুধু যদি ইসলাম পদ্ধতির হইয়ে রে তাহলে শহরে মানুষ আর জুড়ে যাবে তাইলে বহুত আলেম শুধুর হকে কি দেবলি কি আছে ইসলাম হয়ে কি ইতিপূর্বে দেশটাই নিয়োগ্য আসিলেন ওয়াসিল এই দেশের তুন কোটি 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 টিয়া সংগ্রহ করছি সংগ্রহ করানোর পরে এখন ইয়া বন্ধ হয়ে গিয়ে এই দেশটা নিবে যে শরীয় সম্মত হয়ে রে কিতাবলি কি যায় নাম নহর এই দেশের একখান কামিল মাদ্রাসার সুন্নি জামাতের গোবর প্রিন্সিপাল অনা মশালা বুঝুন না ইয়া তাহলে এইরকম যুগে যুগে কোরআন বিকৃত এই আসমানি কিতাব বিকৃত হয়ে যায় আলেম ওলামার পণ্ডিতের মাধ্যমে কিন্তু এখন বর্তমান উম্মতে মুহাম্মদীর আলেম ওলামাতে কোরআন শরীফের উপর জবরজের নক্তা গরিবের ক্ষমতা নাই এখতিয়ার নাই কারণ ফোন আলেমে গরিলি আলেমতুল প্রতিভা তাই আসতো না স্বয়ং আওয়ামালতুন আইবু প্রতিভা হারাতুন আইবু যায় আওয়ামালতুন আইবু প্রতিবাদ কিল্লা আইবু যায় কারণ এই কোরআন লেখান মিতি বিকৃত করিতে পারিবেন মানুষের কলবে তো আর বিকৃত করি না পারিবেন কারণ কোরআন যে মানুষের কলবে কলবে হলে এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজতর সর্বোত্তম একখান মাধ্যম জিয়ান দেখা যার পৃথিবীর মধ্যে আর কোনো আসমানি কিতাবের হাফেজ আছে কিনা আই গুনাহগার জানা নাই তবে কোরআনের হাফেজ যে লক্ষ লক্ষ কোটি কোটি আছে ইয়ান প্রমাণিত ইয়ান কি প্রমাণিত বর্তমান ইহুদি নসরল যদি একত্রিত সারা বিশ্বের লাইভ বিরুদ্ধন মসজিদুত্তন সমস্ত কোরআন ব্যাকুল নিশ্চিন্ন করি ফেলায় পৃথিবীত উগ্র ছাপানো কোরআন শরীফ নাই ইসলামের ক্ষতি হইব না ক্ষতি হইত কিনলে ক্ষতি হইত না বেশি বেশি এই কোরআন আবার আর তৈরি করতে সময় বুঝে আধা ঘন্টা ঘন্টা ওনারা যারা হাফেজে কোরআন আসন আধা ঘন্টাও লাগবে 10 মিনিট বেশি লাগে বলে মনে আমার কারণ কোরআন শরীফ যদি প্রত্যেক ফারাত যদি 200 পাতা থাকে হাফেজে কোরআন মিদ্দি হনুমান মিদ্দি শেষ দুয়ার মিদ্দি একটু বেশম আছে বেশি আছে প্রত্যেক খ্রিস্টের আবাস হল রমজানের পরীক্ষা লইবার সময় ওনারা থাকি খেয়াল করিবেন এটা জিবে পরীক্ষা লইতে হয় এই চাই তুই খ 10 পারার 5 পৃষ্ঠে খ চাই তুই 12 পারার 3 পৃষ্ঠে খ অমুক পারার 3 পৃষ্ঠে খ ফারা হইব পৃষ্ঠে নম্বর হইব তারপরে বালা আবে চলি জিউতুন হয় ইতুন পরীক্ষা করে না পারে তো এন হইতে সময় লাগে জানা 5 মিনিট 2 মিনিট ইয়াতুন বেশি না লাগে এখন এই রকম সমস্ত কোরআন যখন ধ্বংস করে দিব উগ্র কোরআন আর পরিবার লাই ফানা যাইব
তখন আরা যদি এই কোরআন শরীফ 300 ফাতারে 600 পৃষ্ঠা ভাগ করিয়ে রে 600 হাফেজ কোরআন হরে একত্রিত করি এর কর্ণফুলিত হওয়া যাবে গুণ হাফেজ পুরো বিশ্ব জন হইতো একত্রিত করি এই উগ্গল লয় যদি একখান একখান এই কাগজ দিয়ে রে উগ্গ হলম দিয়ে লেখই নেই ভরিব আর গই লিখিব কি এই ফিস্টেই নম্বর দিয়ে এত ভাড়ার এত নম্বর ফিস্টে ইন বিয়া কি যখন অন সিরিয়াল করিবেন 10 মিনিটের ভিতরে আবার কোরআন শরীফ হয়ে যাবে হইতে অংশ বাহানো কারণ কাফের বাহ্যিক জাহিরি কোরআন ধ্বংস করিতে পারিব আর কলবের মধ্যে কোরআন আসিয়ান তো চোখে দেখা না যায় দেখা যান না এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন হেফাজতর যে দায়িত্ব লই যে এই কোরআনের সর্বযুগের মধ্যে কোটি 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 হাফেজে কোরআন তৈরি যাবে তাহলে এই যে অ্যাপ জাহানা তৈরি হই ইয়ান অ্যাপ জাহানা তৈরি যেন ইয়ান কোরআন হেফাজতের একখান কারখানা কোরআন হেফাজতের কারখানা তৈরি যে মনে করিবেন যে ইয়ান আর আল্লাহ বড় রহমত তুই আল্লাহ হজ্জে কি আই কোরআন নাজিল গোজায় নিজে হেফাজত করি বাদশাহ হারুন রশিদের দরবারত বাদশাহ হারুন রশিদ ইবে দরবারত ইবে বড় বড় পণ্ডিত মানুষ হল জ্ঞানী গুণী মানুষ হল ইবে যে ধর্ম রইব ইবে মজুরি ধর্ম ইবে খ্রিস্টান হক ইবে ইহুদি হক ইবে এই হিন্দু হক বুদ্ধ হক যে ধর্ম রইব ইবে রাজ দরবার মিডিয়া কিন্তু সম্মান করত কি করত ইবে মুসলমান শাসক বহুত ডাহটওয়ালা শাসক বুজুর্গ শাসক আল্লাহর ওলি আছিল বাদশাহ হারুন রশিদ আব্বাসী খলিফা এখন তার রাজ দরবারের মধ্যে অন্যান্য জ্ঞানী গুণীয়লের মধ্যে উগ্র ইহুদি পণ্ডিত আছে বেশি হেকমতওয়ালা হতা হইতো যার ফলে বাদশাহ হারুন রশিদের প্রতি বেশি মহব্বত গতি বেড়ে এলমর হারানো দিনুর হারানো না তো ইবেরে বাদশাহ হয় যে তোমার আল্লাহ যে জ্ঞান দান করছি যদি তুমি মুসলমান হইতে তাহলে আল্লাহর দরবার তোমার মর্যাদা বহু উঁচু থাকিব এলমর হারানো ইসলাম ধর্ম গ্রহণ করি কিন্তু যতবার প্রস্তাব দেয় ততবার কি করে প্রত্যাখ্যান করে ইতে মনে কর জিদের ধর্ম শ্রেষ্ঠ ইয়ে নাই স্বাভাবিক এখন সর্বশেষ ঐতি ইবে তাতিকে একদিন কি আলাই সে যায় হয় যে ইবে তাবার একখান গুণ আসিল ইবে বিভিন্ন ধর্মীয় কিতাব এত তখন প্রশ্ন আসিল আতে লেখিয়ে রে এই গ্রন্থ আকারে বান্ডিং করিয়ে রে ওই বিভিন্ন ধর্মর যে ধর্ম কিতাব এই ধর্মর মানুষ হলের কাছে বেশি ইনকাম করতো কি করতো থিবে তৌরাত লেখিয়ে বেচতো ইঞ্জিল লেখিয়ে বেচতো কিন্তু কোরআন শরীফ লেখিয়ে কোনোদিন ন বেছে মুসলমানের কাছে ইবে তেকিয়ালো যে চাই আজিয়ে আর ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম সৈন্য হক আছে চাই আয় একখানা পরীক্ষা করি চাই কি আলাইছে যায় এই কি আলে ইবে তৌরাত কিতাবর হক কফি লেখি আতে কিন্তু লেখি জানে বিকৃত করি কি করি উগল আর উগল কি নাই মাঝে মাঝে অমিল করে দি নিয়ে রে এগিন বেস্তু গেই আর দেশের দেন ফারাই বই কতুন হাঁদর লই মাথার লই বেস্তু গেই ইবে বেস্তু গেই আরে এক ইহুদি হজ আতুগো তোর লাগু পরিবেলাই গো তোর দিয়া দিগি হা দিয়ে হইয়ে দুন দিয়া আর উগর হাসা আর উগর নি কিন্তু দুনুয়াল লেহা এক রই মানে বেশম আছে মাঝে মাঝে ইবে রোগ তোর দিগি কিন্নি ইবে কিনি লই দোনোজনায় লই এইবার কোরআনও লিখিয়ে এরকম 2-3 বিকৃত করিয়ে রে কি বিকৃত করিয়ে রে এখন মুসলমানের হাসে গেই তো মুসলমান হাস যখন গেই খাওয়া যাওয়া তুন আয় এই কোরআন কিনুম যে এক শর্তে তুই এখন দিতেন না আতি বাগা গড়া ফরিয়ে রে আতি জীবে বিশুদ্ধ সংরক্ষিত আছে ইবের লই মিলাসি না আত্মা আগে সহন করিব আর তুই হাতে লিখু যারে বহুত বলতে আইতারে কথা বুঝছো না মুসলমানে জবাব দিচ্ছে টিয়া এখন দিতেন না ইবে যখন আর অন্য কোরআন মিলে গিয়ে নির্ভুল ভাইম তখন আয় তোমার টিয়া দিন যে আর আগে আর 1 সপ্তাহ 15 দিন যেতদিন লাগে ইবের ফরি সাহেবের কি দিয়ন করিব ইবে চিন্তা করিলছি ইহুদি হল ধর্ম গ্রন্থ বেছিলাম যে হনক ইহুদি নহল জি ইবা আচ্ছা কেনা যাচাই করি সহন করিব তুই আগর তৌরাতর লয় মিলাছে কিনা উগ্র ইহুদি নহল মুসলমানের কিলে হতাহর কথা বুঝছো না যার ফলে যে মুসলমানের কাছে যায় জিবে প্রত্যেকেই জবাব দিতে যায় হয় যে না টিয়া এখন দিতেন না ইবা লইম যে এক শর্তে আগে আগর গল ওইবেল লই কি করি জন করিব
মিলাইছে মানে হরিবুত তখন ইবে বুঝে যে আল্লাহ যে মুসলমানের আল্লাহ যে কোরআন মিদে হই যে আল্লাহ নিজেই কোরআন হেফাজত করিব ইয়ানে তার বাস্তব প্রমাণ ইহুদি হলের হাতে কিতাব বেছিলেন যে বিকৃতি করি ইতারাই নহই রে গুলি বেরে কিতাব মনে করি ইতারাই ফরের আর মুসলমান হলে কিতাব লইবে সমত ইবেরে যাচাই বাছাই করের এর ভিতর কোন বুল্লা হাগেই নিয়ে হয় তৈরি বুঝে যাচ্ছে এই কোরআনে যে আল্লাহ হেফাজত করের এটা কোন সন্দেহ নেই খেয়াল করিবেন ডক্টর মরিস বুকাইনি ইবে খ্রিস্টান হলর ফরাসি ফ্রান্সর একজন বড় খ্রিস্টান গবেষক পণ্ডিত পৃথিবীর 12 ভাষা আয়ত্ত করি ব্যাকরণ সহ শিখি এই সমস্ত ভাষার বিভিন্ন ধর্মগ্রন্থ গবেষণা করছি কি করছি এবার উদ্দেশ্য হচ্ছে খন্দনম গ্রন্থন মিতি খন্দনের বুল আছে ইন্দরিয়ে জনগণের কাছে উদ্ভাসিত করে দিবে খ্রিস্টান হিসেবে খ্রিস্টান ধর্মের ইবের অগ্রাধিকে দিবেন স্বাভাবিক শেষ পর্যন্ত ইবে মুসলমানের কোরআন গবেষণা করিবেন লাই আর মাদ্রাসাত যেন আবার ফলরে এই আগে ইয়াজদুম হইতো এই ইয়াজদুম উত্তন হইতে পারে কামেল পর্যন্ত দরা পর্যন্ত টাইটেল পর্যন্ত জন হইতো ইবে তো আবার এই ফরাই না আর 10-15 বছর হরিল ইবে একবার অতি অল্প সময় ভিতর ইন কি করি ফেলি আয়ত্ত করি ফেলি ইবে ভাষা হচ্ছে ফরাসি সমস্ত আর এই ভাষার আবিধানিক করত পারিভাষিক করত হন মুফাসসির কি হইয়ে কিন কিন শিখি এইবার কোরআন লই কি লই তার উদ্দেশ্য হচ্ছে এই কোরআনের বুল ধরিয়ে রে সমগ্র বিশ্ববাসীর হাতে তুলে ধরিব যে ইসলাম ধর্ম ইবে সঠিক ন কি না শেষ পর্যন্ত কোরআন যখন ইতিপূর্বে বাইবেল গবেষণা করছি তৌরাত কিতাব গবেষণা করছি যেই মাত্র কোরআন গবেষণা হাত দিয়ে এখন ডক্টর মরিস বোকাইলে আশ্চর্য হয়ে যাবে দেখা যাচ্ছে কি ইতিপূর্বে আসমানে কিতাব মিদি মহাবিজ্ঞান আকাশ বিজ্ঞান সম্পর্কে কোনো তথ্য নাই কিরুয়া আকাশে সূর্য আছে চন্দ্র আছে গ্রহ নক্ষত্র আছে না নাই জিন বর্তমান বিজ্ঞানী হলে গবেষণা করি বিভিন্ন নাম দিয়ে খনসমত ভূমিকা এই খনসমত সূর্যাস্ত হইব এই সূর্য গ্রহণ হইব খনসমত চন্দ্র গ্রহণ হইব ইতারা গবেষণা করি যে তারিখ থর এই তারিখ তোর না নোয়ার তৈরি বিজ্ঞান না এইভাবে মানব সন্তানের মানুষের ফেরন মিতি মানুষ কিভাবে তৈরি হয় খনমাসত খদ্দুর হয় কি হয় ইন বিজ্ঞানী হলে একখান তথ্য গবেষণা করি কি করছি নির্ধারণ করছি যেই মাত্র কোরআন গবেষণা শুরু করছি দেখা যাচ্ছে কি কোরআন শরীফের মধ্যে বিজ্ঞান বিরোধী উগ্র আয়াত নাই যেরে মহাকাশ সম্পর্কে বর্ণনা আছে আসমানের কথা আছে জমিনের কথা আছে এবং মাতৃগর্ভের মধ্যে কিভাবে ভ্রূণ তৈরি হয় কিভাবে সন্তান তৈরি হয় কিভাবে বড় হয় এই বর্ণনা কোরআন জিন দিয়ে বর্তমান কোরআন সম্পর্ক নাই যে ইহুদি নসারা গবেষক হলো জিন হই এটা দেখা যায় 100 ভাগ কি হয়ে গিয়ে মিলে গিয়ে তাহলে যে সময় মিদি কোরআন না আজিল এই সময় কোনো আধুনিক বিজ্ঞান নো আসিল তাহলে বুঝা যে সময় কোরআন জিবে না আজিল ইবে সত্য কোরআন ইয়ান আল্লাহ হুবহু বর্তমান বিজ্ঞানী হলে কোরআন নফরিয়ার গবেষণা জিয়ান গজি ইয়ান যখন মিলে গিয়ে তাহলে দেখা যাচ্ছে কি এই কোরআন ইবে ঐশী গ্রন্থ ইবে কোনো মানুষের গ্রন্থ না কারণ এই জগৎ কোনো বিজ্ঞানী নো আসিল বিজ্ঞানের দ্বারাই এইরকম কোরআন রচনা করেন কি না সম্ভব তখন থাইকেল গজি কি শুধু ইসলাম ধর্ম গ্রহণ গজি জানা এই কোরআনের ভুল দৈত্য যাইয়ে রে কোরআনে তার ভুল ধরে দি এত বড় বিজ্ঞানী ইবে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে রে বেশ অজ্ঞ কিতাব লিখি এটা তার প্রসিদ্ধ কিতাব জিবা ইংরেজি বিভিন্ন ভাষায় অনুবাদ হইয়ে ফরাসি ভাষায় লিখি বিভিন্ন ভাষায় অনুবাদ হইয়ে বাংলা ভাষায় অনুবাদ হইয়ে বাংলা ভাষায় নামে যে কোরআন বিজ্ঞান বাইবেল কোরআন বিজ্ঞান বাইবেল আই গুণাগার লইয়ের ফুটছি এর বিস্তারিত বর্ণনা জিন দিয়ে তাহলে এখন দেখিবেন যে বর্তমান বিজ্ঞান লয় 100% মিলে গিয়ে গই তাই বর্ণনা দিচ্ছে হয় যায় চাইলাম যে 100 বছর আগর ইঞ্জিল বাইবেল বর্তমান বাইবেলের লয় বেশ আছে কি আছে 500 বছর আগর বাইবেল আর বর্তমান বাইবেলের মিদি কি আছে বেশ আছে তার মানে আল্লাহ কোরআন মিদি হই যে এইগুন তাহারি হয়ে গিয়ে এগুন লস্কর গরিব লিগে মানুষ হলে তারা যারা হেফাজত দায়িত্বশীল ইতারা দুনিয়া টিয়া খাইয়ে রে সুবিধাবাদী মানুষ হলে তুমি টিয়া খাইয়ে রে আইন ব্যাকিন ইতারার অনুকূলে যে লয় আল্লাহর আইন ব্যাকিন ইতারা উল্টো করে দিন এবং দেখা যাচ্ছে কি বিশ্বের বিভিন্ন জাদুঘরের মধ্যে 1000 বছর আগর কোরআনও আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন পড়া অবস্থায় শহীদ হইল এই কোরআন এর অস্তিত্ব বিশ্বের আছে এর অস্তিত্ব এই যুগের কোরআন আর বর্তমান আধুনিক যুগের কোরআনের মধ্যে দেখা যাচ্ছে কি কোনো বেশম নাই
তাহলে বুঝে যাচ্ছে কি আল্লাহ রব্বুল আলামিন যে এই কোরআনের হেফাজত দায়িত্ব লই ইয়ান 100 ভাগ সত্য হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াতর ফজিলত সম্পর্কে যে সমস্ত হাদিস হল বর্ণনা করছি তন্মধ্যে উগ্র হাদিস কি আল গরন মেশকাত শরীফুত এই কিতাবু ফাদাইলে কোরআন এই অধ্যায়ের মধ্যে হাদিস গুণ আছে, বুখারী এবং মুসলিম অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসে গুণ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমার হিংসা করন জায়েজ নাই। শাব্দিক অনুবাদ তরফর আয় ওনারা বাঙ্গি দিই হিংসা করন জায়েজ নাই ইল্লা আলা ইসনাইন, তবে দুইয়ের নিয়ামত রোধ হিংসা করন না জায়েজ আছে। দুইয়ের নিয়ামত রোধ হিংসা করন কি আছে? ওনারা একটু খেয়াল করেন, হাসর শব্দের অর্থ হচ্ছে হিংসে। হিংসা শব্দ আরো ব্যবহার করি, হিংসুক জীবে হিংসা করি বলে হিংসুক হয়। হিংসা হারা হয় ক্ষণজ্ঞ মানুষের দুনিয়াবি উন্নতি দেখি অথবা পরকালীন উন্নতি দেখি ইয়ান আরেকজনে বদদাস করিন না পারেন, ইয়ান ইবে তুন ধ্বংস হয়ে যাবই এই কামনা করেন মনে মনে ইয়ানের হয় যে হিংসে। ইয়ানের কি হয় খেয়াল করছেন, ক্ষণজ্ঞ মানুষ ব্যবসা বাণিজ্য করিয়ারে টিয়া ফসে খামাইয়ারে একখান ফাঁকা কর বাইন্দি ধর নাই খুঁজি আমি একখান উদাহরণ দিচ্ছি। ইবের স্বাস্থ্য ভাই যারা তবে হারা প্রতিবেশী কতগুণ ইবের তোর কিয়ান বদদাস করিন না পারেন, কি করিন না পারেন ইবে জিবের হিংসা করিয়েন কেন করি বুঝিবেন যায় হয় জড়ো 2 বছর 3 বছর না ব্যবসা করি ফাঁকা কর বাঁধন সম্ভব না, এটা নিশ্চয়ই ইয়াবা ব্যবসা করে কি হয় যায় ইতে নিশ্চয়ই ইয়াবা ব্যবসা করে যায়। ইন হলো জানিয়ারে হয় জানা আন্তাজের মারি দিয়ে যায় এইলে মানুষ কত আছে না নাই, কারণ ইয়াবা ব্যবসা করিলে না মানুষ শহরে বসে হলে দিবি। তুই জানোস না ইতে কি হালাল ব্যবসা করছি না হারাম ব্যবসা করছি না জানিয়ে না আন্তাজের কিনলে হলি এই আন্তাজের যখন হই তৈরি ইবের তোরক কি ইবের তো বদাস নয় এই জন্য হয় হিংসে ইউ থই জানা দোয়ানে দানে গেলি বাজারে গেলি ইয়ে না আরো বহু রকমের রূপ দিয়ে রে ইয়া ব্যবসা করছি উচল্লায় ব্যবসা করার আসামিসে বানায় বানায় ঘর তৈরি বুঝে যাচ্ছে কি ইবে একখান বিল্ডিং বান্ধি যায় উইবে বাড়ি না পারে ইয়ান ধ্বংস হয়ে যায় গুই ইতের পুলিশে ধরে নিয়ে গুই ইতের মিনিট গুজব ছড়াইলি ইটার বিপদত পড়িব হিংসার কারণ হচ্ছে না এইরকম হিংসে এই হয় যে হিংসে ইয়ান জায়েজ নাই। হিংসা হিংসা করেন না কবিরা গুণ, হিংসা করেন না কি কবিরা গুণ। ইয়ান দুনিয়াবি তরক্কির হারানক অথবা উখরবি তরক্কির হারানক। যেমন শয়তানে আদম আলাইহিস সালামের হিংসা করছি কি করছি কিলে আদমের আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত ঘোষণা দি সমস্ত মখলুকাতের মধ্যে আদমের শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শরাফত দান করছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ আদমের আদম সন্তানরে সমস্ত মখলুকাতের উদ্দেশ্যে শ্রেষ্ঠত্ব দান করছি। এই কারণে সমস্ত ফেরেশতা আল্লাহর সিজদা করতে হই তারা সিজদা করছি, কিন্তু সিজদে শয়তানা গরিন না পারে হিংসার কারণে কি আয়াতি কিনে ইবাদত করিলাম আয়াতি কিন রিয়াজত করিলাম মর্যাদায়ন ফাইলে আয়ানে হওয়ার কথা ইবেই কিল্লে হিংসে। তাহলে খনজ্ঞ অলি বুজুর্গুর দুনিয়া বিতরক কি দেখিয়ে যদি খনজ্ঞ আলেম ওলামা যদি তরক্কি করে খনজ্ঞ আলেমর এলম বদাস করি না পারে তাহলে ইয়ে ন কবিরা গুণ ইয়ে ন কি কবিরা গুণ। তো ইয়ে না হয় যে হিংসে হাসত আরোগ্যরা হয় যে গিপ্তে গিপ্তে মানে ঈর্ষা গিপ্তে হারে হয় খনিকে আর খনে কান উন্নতি দেখি তরক্কি দেখি মনে মনে ইয়ান কামনা করন যে ইবের তরক্কি নতা হোক আল্লাহ এই কান নিয়ামক আরো দিও ইবের গান ধ্বংসন কামনা নগরের কি ইবে তেজে নই আল্লাহ আর হইলে নিয়ামত দিয়ক ইয়ান হয় যে গিপ্তা এই এরকম ঈর্ষা করেন না জায়েজ আছে ইয়ান কি জায়েজ, তবে ওই হিংসা জায়েজ নাই। এই কারণে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এই মুহাদ্দিস ইকরামল হজিমিদে হাসান মানে গিপ্তা হাসান মানে হিংসা ন জিয়ান গুনাইয়ান ন জিয়ান জায়েজ ইয়ান বা ক্ষেত্র বিশেষে মুস্তাহাব। আল্লাহর হাবিবে হজে হিংসা করেন জায়েজ নাই, যদি জায়েজ হইতো তাহলে এই দুইয়ের নিয়ামতের উত হইতো এক অর্থ হচ্ছে ইয়ান অথবা
ঈর্ষা করেন দুইয়ের নিয়ামত রুত ঈর্ষা করেন নান উত্তম বালা এই দোয়ান দুইয়ের নিয়ামত কি রজুলুন আতাহুল্লাহুল কোরআন ওই বান্দা যে বান্দারা আল্লাহ রব্বুল আলামিন কোরআন ফুরিয়ে রে কোরআন বুঝিয়ে রে কোরআন শিখাইবার মতো যোগ্যতা নিয়ামত দান করছি জিবের আল্লাহ কি দিয়ে কোরআন দান করছি কোরআনের এলম দান করছি অপর এক হাদিস মিতে রজুলুন আতাহুল্লাহুল হিকমাতা হতা আছে এই মিতে কোরআনের হতা আছে ফাহুয়া ইয়াকুমু বিহি আনাল লাইলি ওয়া আনান নাহার ওই বান্দাইবা কোরআনের এলম অর্জন করিয়ে রে এই কোরআনের মাধ্যমে মিল্লত মজাহাব দিন ধর্মর খেদমত গড়ের দিনে এবং রাইতে যখন সুযোগ পাই কি দিনটাই ইবে যদি হাফেজে কোরআন হয় ইবে হাফেজে কোরআন তৈরি করে ইবে ফুরকানিয়াত ফুয়া ফারার আলেম উলামা তৈরি করে দিন ধর্ম অনুসরণ করে যে এরকম মানুষ তৈরি করে ইবে যদি আরো উচ্চাঙ্গর জ্ঞান রাখে কোরআনের তাফসীর বুঝে মাদ্রাসার মধ্যে তাফসীর ফারার ইবে ফিকহ ফারার এক নম্বরের মধ্যে খন্ন হই ইবে ওয়ারজুলুন আতাহুল্লাহু মালান দুই নম্বর হইছি ওই বান্দা যে বান্দারা আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দান করছি কি দান করছি আর দেশে কতগুণে মনে করে যে ধন সম্পদ অর্জন করে নিয়ে জ্ঞানের নির্ভর করে যদি জ্ঞানের যদি ধন সম্পদ নির্ভর করতো তাহলে বিশ্ববিদ্যালয় মিলে যারা অর্থনীতি বাড়াই দুনিয়া খুব শ্রেষ্ঠ ধনী হইত শ্রেষ্ঠ অর্থনীতির সমস্ত তুই ইতারা বুঝে ইতারা কেন করে হামাইব ইন শিখেই কিন্তু এগুলোরে টিয়া 5-10 লাখ দিয়ে যদি ব্যবসা কেনার ধরাই দিয়ে নি বেজিয়ান পছন্দ করে দেখি মানে 1 মাসে লাগবে কোন সময় কিরুয়া তুমি ব্যবসা করি না জানা হজে না জানি কোনোদিন ন করি তো তুই তো ব্যবসা করো নিয়ে ক্লাসত ফরর আজান মানুষ তৈরি করর কারণ খাম জিয়ে তুই নজরে আবার সন গই অর্থনীতির কোনো নিয়ম না জানে সাইনি বউ করি না জানে ইতে কুড়িটিয়ান মালিক ইতে বাংলাদেশের মধ্যে যেটুকুন শিল্পপতি আছে বয়স 80-90 বছর হই মরি গিয়ে বা বাঁচি আছে এগুলো জীবনে ভরি চাইলি 1-2 বাইলে শিখে হচ্ছে কিনো সন্দেহ এক সময় বাঙ্গালির ব্যবসা করতু এক সময় ফোন বেচতু এক সময় চল বেচতু এক সময় ইয়েন বেচতু মানুষের বাড়ি যাই রে এখন 10-20 বছর বাদে দেখা যাচ্ছে কি ইবেন অনেক কান কন্ট্রাক্টদারি রই বা অনেক কান ব্যবসা ধরছি ইবে কোটিপতি হয়ে গিয়ে ঠিক না আল্লাহ জালিকা ফদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ইয়েন হলজি আল্লাহ রব্বুল আলামিনের স্পেশাল দান ইয়েন কোন যোগ্যতার উত আল্লাহ দেজন জীবের আল্লাহ পছন্দ করে জীবের আল্লাহ চাই ইবেরে দান করে ইয়েন একমাত্র আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল তৈলি খনজ্ঞ বান্দারা যদি আল্লাহ হালাল পদ্ধতিতে যদি সম্পদ দান করে কোন পদ্ধতি ইয়ে তুগ্য খেয়াল করছো নিয়মিত জীবের আল্লাহ মাল দিয়ে মানে মালর মালিকনের পদ্ধতি দুইয়েন উগ্র যে হালাল পদ্ধতি আর উগ্র যে হারাম পদ্ধতি কি পদ্ধতি হালাল পদ্ধতি দুই পদ্ধতি মানুষ পয়সা হলো ইত্যারে তবে হালাল পদ্ধতি মালর মালিক হইতে একটু সময় লাগে একটু পরিশ্রম বেশি লাগে আর অবৈধ পথে টিয়ার মালিক হইতে গেলে পরিশ্রম কম লাগে যেমন আর দেশত সরকারি যোগ্য অফিসের এবার বেতন হচ্ছে ধরো 50,000 টিয়া এতে দিনই 50,000 টিয়া প্রতিদিন ফকাট করি করার লইছি মাসের সরকারের বেতন নির্ধারণ কত 50,000 কিন্তু এতে দিনই করার লই যাচ্ছে 50,000 গুছাত জেল যদি গুছানো চোরি হয় ইতের উগ্র সাইন নইলি আর উগ্র মানুষের একান আটকি রই ফাইলে উগ্র আটকি রই ইতে সাইনি বেগজি আর টিয়া 10,000 দিয়ন করিব আর উগ্রশি টিয়া 5,000 দিয়ন করিব ইতেও চিন্তা করে যায় আর হামিয়া আটকি রই টিয়া নদিলে হামইতো ন টিয়া দিদি যেটুকুন সাইন করে বিয়ন তো টিয়ালর প্রত্যেক দিন 50,000 1 লাখ টাকা ঘরের লই যান ইতো টিয়ার মালিক কিনা ইতো মালর মালিক কিনা কিন্তু কি বৈধ পন্থায় না এই বলছে হারাম পন্থা এলে বহুত মানুষ আর দেশত আছে গরু চুরি করি পয়সা অলর ফার্মর গরু চুরি করি বেলা লাতিয়ে যাই ইয়েন ঘরের উইয়েন ঘরের সোরা তেল কিনের ওইলে ঘরের জাঁচ কিনের ইয়েন ঘরের উইয়েন ঘরের এইলে অবৈধ ব্যবসা করি কোটিপতি মানুষ নো আছে শহর হয়ে যাবে তো এইলে অবৈধ বসে ইন আল্লাহর নিয়ামত ইন আল্লাহর গজব ইন কি আল্লাহর নিয়ামত হই না পারিবে এইলে অবৈধ সম্পদ যদি মসজিদ মাদ্রাসার মধ্যে যদি সোয়াফন নিয়তে দান করে তাহলে ইবের ইমান হার হয়ে যাবে সম্ভব আর কি হইব বেঈমানাই মরিবে করে মসজিদ মাদ্রাসার যদি সোয়াবন নিয়তে দান করে তাহলে ইমান হার হয়ে যাবে কি আছে এই সমস্ত মানব মিতি কোনো জাহাত খরচ হইত
না বুঝো সুদ গুজুর মাধ্যমে মানুষ যিনি টিয়ার মালিক হয় এই টিয়া ইন কুড়ি টিয়া হইলো একদিন রোজ জাহাত কি হইতো ফরজ হইতো জাহাত ফরজ হইব যে হালাল মাল রোদ মাসালাই বেকে আল্লাহ কিবেন তুই হুজুর এখন আর দেশের মধ্যে এলে অবৈধ ব্যবসা করে যে মানুষ ওই মসজিদ একখান বাঁধি দিই এখন মসজিদ না হুকুম কি হইব মশালাই বহু জানান দরকার না হ্যাঁ শরীয়তের মশালা বা খেয়াল করছু এইরকম অবৈধ টিয়া দিয়ে মসজিদ বাঁধন মসজিদুর সংস্কার করার ইয়ান জায়েজ নাই তবে যদি খনিকায় গড়ি ফেলাই ইয়ান বাঙ্গন নানো যাইস না ইয়ান বাঙ্গন নানো ইয়ান মসজিদ হিসেবে গণ্য হইব ইয়ান মিদি নমাজ সালাম পড়িলে নমাজ সমস্যা হইত না তবে জিবেই গজিবে গুণাগারী এবার আল্লাহর কাছে যে আল্লাহর বালা হাজন মিদি নাফাক জিনিস কিনলে দিয়ে জবাব দিয়ন হবু যে অন্যতে ইবেতে মানে মশলা বুঝছো না এলে বহুত অবৈধ ব্যবসা করে যে মানুষ হলো মসজিদ জিন্ন শীর্ণ মসজিদের বাঙ্গিয়ে রাখি করি দেয় ফাঁকা করি দেয় আর তো ব্যাকুন খুশি কিরুয়া আর দেশের মিদি মানা করা মসজিদের সভাপতি বানাই যে উকিল সাহ করে হারে কিনলেই হারা নিবে টিয়া যেদিন লাইবে দিতারে এত লেবে কি ই মারা লেখার হওয়া এখন ইতে যে টিয়া যেগুন খামাইনি কিন্তু ব্যক্তির মূল ভিত্তি হল যে মিশতা না বুঝা আল্লাহর যারা মামলা মোকদ্দমা মোকাবেলা করছুন ইতে ফইলে যাই এরা অনন্তর সত্য কথা জানতো চাইব আই অমুকুরে ফোন করি ফেলায় রাগর মাথায় খেয়ান করছুন ইতে ফইলে কই বুঝে খবরদার বুঝেছিল না আরো কই উঠছে আর কি আর নহবি আদালতের সামনে হবি যে মহামান্য আদালত আই কোন ন করি ইয়া ফইলে শিখে দিচ্ছে কি মিশতা মারিয়া রাত বাই দেখি সত্য কথা এখন বলব সত্য কথা নহলি অনার চিকিৎসা করিতে ডাক্তার তো অনার লজ্জাস্তরের ভিতর ফোরা গইটি ইবে যদি ডাক্তার ন দেখুন এনে খনিকার সতর দেখুন ডাইস নাই এখন আর ডাক্তারের সামনে যাই যদি শর্মন অনার রোগ চিকিৎসা করিতে পারিব না ইবে যখন অনার উংডুঙ্গি নুঙ্গি ফ্যান ট্যান খুলিয়ে যখন ডাক্তারের দেখাইবেন তখন ডাক্তার ইবে খন্দর পুরো খন মেডিসিন দিয়ন করিব তো নির্ণয় করিতে পারিব যে ইও উকিলের হাসে গেলি অনাথ একবারে শুরু হইতে শেষ হইতে ব্যাকিল হই বলেন বলি মাসা কথা তো খাওয়ানোর পরে মামলা জিতি বেলাই হয় যে শিখে যে ব্যাকিল মিশা এই মিশাটা কইয়া টিয়া আমাদের হালা লাগবে না কিরুয়া দেশন মিদ্দি চুরি ঘরের যে ডাহাতি ঘরের যে খুন ঘরের যে এগুলোর ক্ষেত্রে তো কোনো আইনজীবী তা আমার দরকার নমাসি নাই মনে করি কিন্তু এগুলোর লাই আইনজীবী বেশি কিনলে টিয়া বেশি পাইছে এই নতুন টিয়া বেশি পাইছে আইনজীবী হলে বিয়ে নয় যে মামলা আইন এটা ব্যাকিল মিশতা এই মিশতা হয়ে যারা টিয়া আমার এই টিয়াকে হালা লাগবে না এই টিয়া হালা লইত তো এই যে মানুষই নারা সভাপতি বানাই রে মসজিদের উন্নয়ন করি এই উন্নয়নের দরকার নাই ইয়াতুন হালাল টিয়া দিয়ে রে বেড়ার মসজিদ মিদি নামাজ পড়ান ইয়ান আর আল্লাহ দরবার কবুল বেশি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তো ইয়ন মিদি আরোগ্য মসলো জানি রাখুন কতগুণ মানুষ আছে যে ইবেতে হালাল ইনকাম আছে হারাম ইনকাম আছে কি তবে জুদো ন বিয়াইন একানত নিয়ে গিয়ে গই ইবে জানা যায় যে আমার যারা বৈধ আছে ও বৈধ আছে তাহলে এখন ইবেতে অসফরজ হইব কিনা ইবেতে জাহাত ফরজ হইব কিনা শরীয়তের মশলা গো জান্ন করিব ইবেতে গবেষণা করিম করিব যে এবার হালাল টিয়ার পরিমাণ কদ্দুর এই রুদ হিসেব করি ইবে কি করিব যে জাহাত দিব ওই হারাম কিন বাদ দিব ইন যদি আল্লাহর ডরাই তাহলে সোয়াবন নিয়সরা সৎকা করে দিয়ন করি সোয়াবন নিয়সরা সৎকা করিব আনো জীবের হক ধ্বংস করছি ইবের টিয়া গুণ কি করে দিয়ন করিব বুঝাই দিয়ন করি ইয়ে হচ্ছে শরীয়তের ভাষা আর এখন নিয়ে গিয়ে বুঝিন পিতক করিন না ওয়ার পরিমাণ কন্নর কদ্দুর তাহলে বেতে যদি অজ করতে চাই বেতে তো একটা বহুত হালাল টিয়া আছে তাহলে এই ক্ষেত্রে ওই টিয়া গুণ দিয়ে অজ নকরিব ইবেতে কেন করণ করিব খনজ্ঞ আত্মীয় হালাল ব্যবসা করে যায় ইবে তুমি কি লন করিব উদল লন করিব হালাল টিয়া কি করণ করিব উদল লন করিব এই হালাল টিয়া গুণ দিয়ে অজগরি আইব অজগরি আই রে ওই টিয়া যে গুণ আছে এ তুমি কি করিব হজ্জ পরিশোধ করিব ইয়ে নয় যোগ্য শরীয়তের মশলা ওনারা একটু জানাই দিলাম যে হইলাম ইয়ে একখান খেয়াল লাই তো এখন জীবের আল্লাহ ধন সম্পদ দান করছি হালাল পদ্ধতিতে ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার জীবের আল্লাহ ধন সম্পদ দান করছি ধন সম্পদের মতো নিয়ামত দান করছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করিবার উদ্দেশ্যে এই বন্দাই ভাই দিনুর বেলায়ু রাইতুর বেলায়ু অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টিমূলক আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে হইতেন সুবহানাল্লাহ এই হিংসে কইলি ইবাল্লাহ হিংসা যায়
ইবেরুত গিফতে করেন যায় ন বুঝন আল্লাহ রাইতুর বেলায় সৎকা করেন মানি অপ্রকাশ্যে সৎকা করেন রাইত হইয়ের অন্ধকার মরাত দিন হইয়ের আলো মরাত রাইত হইয়ের গোহনে সৎকা আর দিন হইয়ের দেখে ভান সৎকা ইয়ে তুগ্গ মাসালা কিয়াল করিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে হচ্ছে ইন তুবদু সাদাকাতে ফানি'মা হিয়া যদি তোমরা প্রকাশ্য সৎকা দিও ইয়ে না উত্তম ইয়ে না কি ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা আর যদি তোমরা সৎকা দিবের সময় সৎকারে গোপন করো এবং দরিদ্র বন্ধুদের দান করো ফাহুয়া খায়রুল লাকুম প্রকাশ্য দিও নতুন এই পদ্ধতি দিও না আরো বহু গুণে উত্তম সওয়াব বেশি ন বুঝো কারণ প্রকাশ্য সৎকা দিলে রিয়ের সম্ভাবনা আছে গোপনে সৎকা দিলে কি নাই রিয়ের সম্ভাবনা নাই লোক দেখানো ইবাদত হয় যে রিজিয়ান এই কারণে কি আল্লাহ কি দেন কিয়ামতের ময়দানত আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের 7 কান আমল সওয়ালে গজি দুনিয়াত এইরকম 7 প্রকার মানুষের বিচার আসা শুরু করিবের আগদি সমস্ত মানুষ ব্যাকুল যখন ইয়া নফসি করিব ভয়ানক অবস্থান মধ্যে থাকিব এই সময় আল্লাহর স্পেশাল রহমতের ছায়ার তলে আশ্রয় দিব যে 7 বান্দার কথা হাদিসের মধ্যে কই এটা একলা উগল জি কি ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু ওই বান্দা জিবরাইল আল্লাহ কিয়ামতের ময়দানে মিতি তার রহমতের আরশ ছায়ার তলে স্থান দান করিব যে বান্দা ওই ডান হাতে দান গুজি যাসা বাম হাতও ন জানে তার মানে ইবে দান গজি যে জিবে দান গজি ইবে জানে জিবে দান গ্রহণ করছি ইবে জানে এটা আর কি হয় না জানে তবে সুফিয়াই কেরাম এই হাদিসের আরো উত্তম ভাবে আমল করিবার লাই ইতারা দানর টিয়া লইয়ে দানর সম্পদ লইয়ে দরিদ্র মানুষের খুঁজে বাইর হইতো তো দেখে যে দরিদ্র মানুষকে গুম গেছি কি ইবে সামনে যায় মাল লাকিয়েছি যেন ইবে ইউ না জানে ইবের এখন দান করছি দরিদ্র মানুষ জীবেরই দিই যেন ইবে ইউ না জানে ইবের ওখানে কি করছি দান করছি একমাত্র এখলাসের পরিমাণ বেশি আল্লাহ যে আল্লাহর দেখাই বেলা হামিয়ান করছি যে এই তারা আমলই না করছি তো খেয়াল করছুন যে অপ্রকাশ্যে গোপনীয় সৎকাকরণের মধ্যে প্রকাশ্যকরণের তুলনায় বহু গুণে সওয়াব বেশি তবে বর্তমান যুগের ফকিয়ল এই তারা আর বিভিন্ন সভা বিভিন্ন মজলিস মিদি মসজিদ মাদ্রাসায় তিমানাল্লাহ টিয়া তোলন করে এই সমস্ত মজলিসের মধ্যে গোপনে নতুলি প্রকাশ্য তুলনান উত্তম গুলি হই কিনলে হইতারনি কারণ প্রকাশ্য সৎকা করিলি বহু বকিল মানুষ তো দান করিবার লাই কি হইব আগ্রহ সৃষ্টি হইব এটার লাই এই বকিল মানুষের দানবীর বানাইবার লাই যে আর তুমি কম টিয়াওয়ালা ইতে যদি মাদ্রাসার লাই মসজিদুর লাই 5000 টিয়া দিতে পারে আর তো টিয়া আরো বেশি আছে আচ্ছা আমি কিছু দিম ইতে অন্তত বহালতির হারনে 5000 টিয়া দিল 1000 টিয়া হইলেও দিব না দিব ওই যে তুমি দেখা এইরকম নিয়তে তৈরি প্রকাশ্য তুলনান অবস্থার পরিপ্রেক্ষিতে এই উত্তম হইব তো খেয়াল করিবান যে অপরে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন পড়ে এবং যারা কোরআন না পড়ে ইতারের একখান দৃষ্টান্ত বর্ণনা দিই কি দিই দৃষ্টান্ত আল্লাহর হাবিবের ارشاد ফরমান হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস বুখারী মুসলিম সহ অপর হাদিসের কিতাবত হাদিস আছে মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন ওই ইমানদার ব্যক্তির বর্ণনা জিবাই কোরআন তেলাওয়াত করে জিবে কোরআন পড়ে ওই মুসলমান ওই ইমানদার জিবে কোরআন তেলাওয়াত করে কোরআন ফরিদ জানে ফরিদ না জানিলে অন্তত ফোনে হইল আসে না হুজুর আচ্ছা ফোনান খেয়াল করা হুজুর আইলে আই মাইক সারে দিম সমস্যা নেই ওই ব্যক্তি যে ব্যক্তি ওই মুসলমান ওই ইমানদার যে ইমানদারে কোরআন পড়ে ইবে দৃষ্টান্ত যে কাল উতুরুজ্জাতে মুসম্বি ফল জাম্বুর ফল কমলার মতো উতুরুজ্জা হয় যে জাম্বুর ধরন আর দেশের একটা টক
আরব বর্গ সম্পূর্ণ মিষ্টি, আরব বর্গ সম্পূর্ণ কি মিষ্টি, আর এরগো টক বেশি, আর এরগো টক আছে সামান্য কিন্তু মিষ্টি বেশি। এখন আর কথা হালিয়ে একজন একখান তেঁতুল দিয়ে যে বলে সৌদি আরব হতো না, নিজে বলে কিনি 1000 টাকা বলে কেজি, বাংলা শহর থন্নত বেচে। ইয়েন যে অনেক তেঁতুল মনে করবেন তেঁতুল সাদা আছে কিন্তু সম্পূর্ণ মিষ্টি, তেঁতুল সাদা আছে সম্পূর্ণ মিষ্টি। এই জীবনত প্রথম হালিয়ে 2 খোয়া হায় দেখিলাম যে তো আর গিন টক ইকের গিন কি মিষ্টি। আর দেশন মিদি বাকি নো আছে গোল গোল বাকি এটা ওজন মিদি গিয়ে যে দেখলাম যে এবার সাম্মাম হয় মনে হয় এই দেশন মিদি দেখতেও বহু আর গোর মতো, বুঝছেন না? এত আর কেজি হিসেবে বেচে 1 কেজি টিয়া আছে আর 200-500 টিয়া ভরিব, আর দেশের টিয়া 2-2.5 কেজি লইলি ইবে একেবারে দেখতে খাড়িলি বাকির মতো কিন্তু একেবারে সম্পূর্ণ মিষ্টি, বিশ্বাস নগরিবেন। তো রসুলের জিবে হই এই জাম্বুরি বলি মিষ্টি, কিন্তু কুলিবের সমাজ চলিবের সমাজ মিষ্টি সুগ্রান বাইরে, এই সুগ্রান বিয়ন তো ভালো লাগে না খারাপ লাগে? ভালো। আল্লাহর হাবিবি তুলনা দিচ্ছে এই জিনিস ফলিবার লয়। রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন, আল্লাহর হাবিব ইরশাদ ফরমার জাম্বুরা ফলিবা সুগন্ধিও উত্তম, স্বাদও উত্তম, স্বাদ মজা খুশবু যেন বাইর হয় ইয়ানো ভালো লাগে। তো যে মুসলমান কোরআন পড়ে ইবের দৃষ্টান্ত যে ফলিবার লয়, ইবের কলবিয়েন ঈমান ও নূর দ্বারা আলোকিত, ঈমান ও নূর দ্বারা আলোকিত আছে ঈমান আনানোর কারণে, আর কোরআন তেলাওয়াত করার কারণে ইবের জাহের সুন্দর হই, ইবের জাহের কি সুন্দর হই। এই এতাল্লাই ফলিবার লয় তোরা দি। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ওই ঈমানদার জিবা কোরআন ফরিন ন জানে অথবা ফরিদ জানিলেও কোরআন ন পড়ে ন বুঝো। বহুত মানুষ কোরআন ফরিন ন জানে আছে আছে গরিবুর কারণে অভাবর কারণে ফরকানে মাদ্রাসা যাই না পারে, উগ্র মাস্টার লাকি ফরাই না পারে, ফজর গুমুতুন ফরিতে হাম গজ্জি অথবা শতান্য গরি সুযোগ তাকিয়েরও ন শিখে এই লইতে হইতে একসময় বয়স বেশ হয়ে গিয়ে গই ইবে তার গুরু ফল লয় ফত্যু মনে কর এই অবহেলা করি করি সুযোগ তাকিয়েরও ফরিন না জানার যে বহুত মুসলমান আছে না নাই? আছে। কোরআন ফরিন না জানা যায় অথবা ফরিদ জানে আলসি করি না পারে, আলসি করি। আর রে উগ্র মানুষ আছে বুড়ো মানুষ আইও দেখ কি বেড়ে ইবে কোরআন নাকি ফরিন না জানতো কোরআন, তবে কোরআন শরীফ কুলিয়ে রে এই লাইলে আত বলইতো, কোরআন শরীফ কুলি ফতিলাইলে নি কি কইতো আত বলইতো। কারণ ইবেরে নাকি একজন আলেমে কই যে কোরআনের মহব্বত করে নিয়ে না কেন ইবাদত, এবং কোরআন ফরিন ন জানিলেও কোরআন কুলিয়ে রে কোরআন অক্ষরমিকে নজর দিয়ে নিয়ে না ইবাদত, এবং এর আইতা আইতা আঠান ইয়ে না কেন কি ইবে কোরআন ফরিন ন জানতো যে এতাল্লাই ইবে কোরআন শরীফ কুলি কুলি প্রত্যেক দিন 1 পারা 2 পারা নাকি লাত বলইতো কি কইতো আর ইয়ে যে মহব্বত। তো খেয়াল করিবান যারা হরিণ না জানন ইতারা তো মনসুর করিবার কোনো কারণ নাই। এখন বর্তমান মোবাইলের ভিতর পুরো কোরআন শরীফ আছে, অনেক গান শুনিয়ে রে নাচ গান শুনিয়ে রে অনে যদি ঘুম যাইবে সময় একটু সারি দিয়ন অনেক ক্লান্ত লাগের শুরু হইন এই সময় যদি একটু মনোযোগ সহকারে সারিয়ে শুনন তৈরি অনেক ফরিয়ে যে সব পাইতেন শুনিয়ে কি সবিয়েন খাইবেন। আবার চাই কতগুণে শিরিক কর রেখর মোবাইলের মধ্যে কোরআন শরীফ পুনঃ নিয়ে কি হয় শিরিক করতে হদুন আসরা নাই। আর শিরিক কইলেও হক মাইক ব্যবহার করলে শিরিক কইলেও হক বই। আর রসুলের হায়াতুন নবী মানি, রসুলের কি মানি হায়াতুন নবী মানে জিন্দা নবী। আর সুন্নি আলো রাখি দেন যে কি আল্লাহ রসুল মদিনায় মুনাওয়ারাতুন পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে তারা আশেক অলরে সশরীরে দেখা দিতে পারে ইয়ানের হয় হাজার না হাজার। তবে ইয়ান ওয়াবি হলো না মানে জামাতি হলো না মানে শিরিক হয়। তবে রসুল মসজিদ নবী শরীফ রওজা শরীফ যে হাজার না হাজার ইয়েনি তো রোমান করে রওজা শরীফ যে হাজার না হাজার ইয়েনি তো মানে রসুল এটা সশরীরে জীবিত। এটা দুনিয়ার মানুষ হলে কি হর মসজিদ নবী শরীফ খনে কি হরার কি হর ইনবেন আল্লাহ রসুলে শুনিবার ক্ষমতা আল্লাহ দান করছেন ইতারও আর তো বিশ্বাসী আত্মন বেশি করি ইতারও করে। তাহলে আল্লাহ রসুলুর রওজান মিদ্দি নামাজ ফরজ যে এটা কি মাইক সারা না মাইকওয়ালা ওনারা জবাব দিয়ান কি দিয়ান
মাই দিয়ে না যারা দিন তারা হইতে পারে না তো হন না হরের মোবাইলও চাইলি এই হারা মাই শরীফ চ্যানেল দিবে ডাইরেক্ট দেখার প্রত্যেক দিন একজ মাই গুরু নমাজ পড়ার জন্য মাই গুরু তৈরি এখন ইয়ান যদি শিরিকে আকবর হইতো তাহলে আল্লাহ রসুল নিশ্চয়ই ইয়ান ব্যবস্থা নলইতো তৈরি তো বুঝাতে আল্লাহ রসুল তো কোনো ক্ষমতা নাই নওজুবিল্লাহ আল্লাহ রসুল দরবার শিরিকের আড্ডা